হাই, ওয়েলকাম ব্যাক। কেমব্রিজ 19 এর টেস্ট 3 প্যাসেজ 1 এবং 2 অলরেডি আপলোড করা হয়ে গেছে এবং আমি শিওর যে তোমরা পাইছো সেটা। আজকে আমি নিয়ে আসছি কেমব্রিজ 19 এর টেস্ট 3 প্যাসেজ 3 লাস্ট প্যাসেজটা। ওকে, যথারীতি আমরা প্যাসেজের টাইটেলটা পড়বো। টাইটেল দেওয়া আছে, ইজ দ্য এরা অফ আর্টিফিশিয়াল স্পিচ ট্রান্সলেশন আপন আস। এটা কোয়েশ্চেন করা হয়েছে। তো এরা মানে হচ্ছে যুগ, আর্টিফিশিয়াল স্পিচ ট্রান্সলেশন সেটা আমি জানি না তোমরা দেখছো কিনা। বিভিন্ন ভিডিওতে কিছুদিন আগে আমি দেখছি, 6 মাস বছরখানেক আগে ফেসবুকে এই ধরনের ভিডিও একটু বেশি থাকতো। বিভিন্ন ডিভাইসের অ্যাডভার্টাইজমেন্ট, যে একজন চাইনিজে কথা বলতেছে, সেই ডিভাইসটা সেটাকে ইংলিশে ট্রান্সলেট করে অডিওর মাধ্যমে শোনাচ্ছে। এটাই হচ্ছে আর্টিফিশিয়াল স্পিচ ট্রান্সলেশন। আমি যদি যে কোনো ভাষায় কথা বলি এবং ওই ডিভাইসটাকে যে কোনো ভাষায় যদি সেট করা হয়, সেটা ওই ভাষায় ট্রান্সলেট করে দেবে লিসেনারের জন্য। এতে কি হয়, দুই ভাষাভাষীর লোক যদি থাকে, তারা একটা কমন ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারবে। আই মিন, কথা তো বলবে তাদের মাদার টাং দিয়েই, কিন্তু ওই ডিভাইসটা সেটা ট্রান্সলেট করে দেবে। সো এই কোয়েশনটা বলা হয়েছে যে এটা কি আমাদের কাছে চলে আসছে কিনা। একটা সাব হেডিং আছে, ওয়ান্স দ্য স্টাফ অফ সায়েন্স ফিকশন। একটা যখন এক সময় যেটা সায়েন্স ফিকশনের বিষয় ছিল, technology that enables people to talk using different language is now here. But how effective is it? বলছে যে এক সময় যেটা সায়েন্স ফিকশনে দেখা যাইতো, যে এই জিনিসগুলা, যে স্পিচ ট্রান্সলেটর, এটা ইফেক্টিভ কেমন, এটা কি ভালো কাজ করতেছে নাকি কেমনে কি। এনিওয়ে, সেটা প্যাসেজের মধ্যে থাকবে এবং অবশ্যই আমরা সেটা দেখবো এবং প্যাসেজ সলভ করার মাধ্যমে সেটা বুঝতেও পারবো। বাট এর আগে আমাদের যেটা বুঝতে হবে যে কোয়েশন টাইপ কি কি। ক্লিয়ারলি তোমরা দেখতে পাচ্ছ যে 27, 28, 29, 30 এই চারটা কোয়েশন ফিল ইন দ্য গ্যাপস। তারপর 31 থেকে 34 হচ্ছে কি, এটা কমপ্লিট ইচ সেন্টেন্স, সেন্টেন্স এন্ডিং ম্যাচিং। ওকে। আর 35 থেকে 40 হচ্ছে ইয়াস না নট গিভেন। এই ভিউটা আমার লাস্ট ভিডিওগুলোতে তোমরা খেয়াল করছো যে একটা পেজ থাকতো। এই ডাবল পেজ ভিউটা একজনের রিকোয়েস্টে নিয়ে আসা হয়েছে। একজন কমেন্ট করছিল যে এরকম থাকলে নাকি প্যাসেজ এবং কোয়েশ্চেন পাশাপাশি থাকলে নাকি সলভ করতে সুবিধা হয়। সো এজন্য এই ভিউটা আমি ট্রাই করছি। বাট কারো যদি এত অসুবিধা হয়ে থাকে, অসুবিধাটা হতে পারে এই ক্ষেত্রে যে ফন্ট গুলো একটু ছোট হয়ে যাবে, রাইট? কারণ একটা পেজকে যতটা জুম করা যাবে, দুইটা ডাবল পেজ থাকলে সেই জুমটা আর করা যাচ্ছে না। সো এতে যদি কারো অসুবিধা হয়ে থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবো, আমরা আগেরটাতেই চলে যাব। বাট এইভাবে করলে অবশ্যই সুবিধা হবে, প্যাসেজ এবং কোয়েশ্চেন পাশাপাশি থাকবে, দেখতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। এনিওয়ে, আমরা শুরু করব এমসিকিউ দিয়ে। এমসিকিউ সলভ করার ক্ষেত্রে আমরা প্রথমে কোয়েশনটা পড়বো, পরে বোঝার চেষ্টা করব কোন জায়গাতে এই কোয়েশনটা করা হয়েছে, সেটা কিওয়ার্ডের মাধ্যমে খুঁজে বের করব। এটা এমসিকিউর ক্ষেত্রে খুবই সহজ, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে তো বলেই দেয় কোন প্যারাগ্রাফ থেকে কোয়েশনটা আসছে, অথবা যদি বলে নাও দেয়, কিওয়ার্ড গুলো এত অবভিয়াস থাকে যেটা খুঁজে পাওয়া যায়। দ্যাট মেক্স এমসিকিউ কোয়েশনস bit easier comparing with other types of question. এনিওয়ে, কোয়েশ্চেন নাম্বার 27 আমরা একটু পড়া শুরু করি। হোয়াট ডাজ দ্য রিডার বলতে এই যে যারা রিড করতেছো, তোমরা, আমি, লার্ন অ্যাবাউট দ্য কনভারসেশন ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। যেটা আমি বলছিলাম যে প্যারাগ্রাফ একদম উল্লেখ করে দেওয়া হয় কোন প্যারাগ্রাফ থেকে কোয়েশ্চেনটা আসছে। বাট এখানে আমরা কি দেখবো, যে রিডাররা কি লার্ন করবে কনভারসেশন থেকে। একটা কনভারসেশন হচ্ছে প্যারাগ্রাফ 1-এ, সেটা আমরা বুঝতে পারতেছি। আমরা যাব কনভারসেশনে, গিয়ে বোঝার চেষ্টা করব যে কি শিখতে পারলাম আমরা রিডাররা। প্রথম প্যারাগ্রাফটা যদি আমরা শুরু থেকে পড়া শুরু করি, নয়েজ, নয়েজ তো সবাই জানো, Alex Weibel tells me is one of the major challenges that artificial speech translation has to meet. এই যে আর্টিফিশিয়াল স্পিচ ট্রান্সলেশনটা, এটা যতগুলো চ্যালেঞ্জ আছে তার সামনে, যতগুলো বাধা আছে, এর মধ্যে অন্যতম হচ্ছে নয়েজ। A device may be able to recognize a speech in a laboratory or a meeting room,
but will struggle to cope with the kind of background noise I can hear in my office surrounding. It's true, right? ল্যাবরেটরির মতো নীরব জায়গা অথবা মিটিং রুমে ডিভাইসটা হয়তো ভালোভাবেই স্পিচ রেকগনাইজ করতে পারবে এবং ট্রান্সলেট করতে পারবে, কিন্তু যদি একটা মার্কেট প্লেসে হয় অথবা অফিস অ্যারাউন্ড যেমনটা এখানে বলতেছে রাইটার যদি হয়, সেখানে প্রচুর ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকবে। প্রফেসর ওয়েভেল as he speaks to me from Kyoto স্টেশন ইন জাপান, জাপানের কিয়োটো স্টেশন থেকে প্রফেসর ওয়েভেল স্পিক্স করতেছে, কথা বলতেছে এই রাইটারের সাথে প্যাসেঞ্জার। আম স্ট্রাগলিং টু ফলো হিম ইন ইংলিশ, ইংলিশেই তাকে বুঝতে কষ্ট হচ্ছে, যদিও এই রাইটার ইংলিশেই কথা বলে। অন এ স্ক্রেচি লাইন দ্যাট রিমাইন্ডস মি উই আর নিয়ারলি 10,000 কিলোমিটার্স অ্যাপার্ট, এবং লাইনটাও স্ক্রেচি ছিল, আটকে আটকে কথা আসতেছে, এবং যেটা তারে মনে করাইতেছে যে তারা অ্যাকচুয়ালি 10,000 কিলোমিটার দূরে অবস্থিত একজন আরেকজন থেকে। And that distance is still an obstacle to communicate, even if you are speaking the same language. যদি সেম ল্যাঙ্গুয়েজে কথা বলো, তারপরেও এই যে দূরত্বটা এইটাও কিন্তু একটা ঝামেলা, রাইট? অ্যাজ উই আর, তারা হচ্ছে সেম ল্যাঙ্গুয়েজে কথা বলতেছে, মানে ইংলিশেই কথা বলতেছে। উই হ্যাভেন্ট রিচড দ্য ফিউচার ইয়েট, আমরা এখনো ভবিষ্যতে পৌঁছাইনি। ইফ উই হ্যাড, আমরা যদি পৌঁছাইতাম, Wewell would have been able to speak more comfortably in his native German, and I would have been able to hear his words in English. বিষয়টা কি বুঝতে পারছো? একটা হচ্ছে তাদের মধ্যে একটা কনভারসেশন হচ্ছে এবং লাইনটা স্ক্র্যাচি, তারা বুঝতে পারতেছে না যেহেতু 10,000 কিলোমিটার দূরে আছে। ওয়েভেল বলতেছে যে আমরা এখনো ভবিষ্যতে পৌঁছাই না, যদি পৌঁছাইতাম তাহলে সে হচ্ছে জার্মানিতে কথা বলতে পারতো, তার নেটিভ ল্যাঙ্গুয়েজ, এবং এই রাইটারটা ইংলিশেই সেগুলো বুঝতে পারতো। এখন আমরা দেখি প্যাসেজের অপশনগুলো পরে পরে যে প্রথম প্যারাগ্রাফে যা যা আমরা পড়লাম এগুলোর সাথে কোনটা মিলতেছে আর কোনটা মিলতেছে না। ওয়াইজ হচ্ছে যে তুমি যদি ভুল অপশনগুলো ডিটারমাইন করার চেষ্টা করো, কারণ আমি বারবার বলি এমসিকিউ এর ক্ষেত্রে ইটস ইজিয়ার টু ডিক্লেয়ার অ্যান অপশন রং রাদার দেন প্রুভিং ইট রাইট। অপশন এটা যদি আমরা পড়ি, দ্য স্পিকার্স আর কমিউনিকেটিং ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, এটা ক্লিয়ারলি বাদ যাবে, এটা ক্লিয়ারলি এলিমিনেট করা হবে প্রসেস অফ এলিমিনেশনের মধ্যে। কারণ কি, তারা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ নয়, এখানে ক্লিয়ারলি বলছে যে দ্য সেম ল্যাঙ্গুয়েজ অ্যাজ উই আর, মানে তারাও কি সেম ল্যাঙ্গুয়েজেই কথা বলতেছে, তাহলে এটা বাদ। অপশন বি বলছে নেইদার অফ দ্য স্পিকার্স ইজ ফ্যামিলিয়ার উইথ দেয়ার এনভায়রনমেন্ট, তাদের এনভায়রনমেন্ট সম্পর্কে দে আর নট ফ্যামিলিয়ার। প্রথমত হচ্ছে এখানে কোনো এনভায়রনমেন্ট সম্পর্কে বলাই নেই, ওকে। আচ্ছা, এখানে বলছে যে কিয়োটো স্টেশন থেকে মিস্টার ওয়েভেল কথা বলতেছে, আমাদের রাইটার কোন জায়গাতে কথা বলতেছে সেটা কিন্তু এখানে মেনশনও নাই, এনভায়রনমেন্ট তো অনেক দূরের বিষয়। সো এ এবং বি ক্লিয়ারলি এলিমিনেটেড। এরকম হবে প্রত্যেকটা ক্ষেত্রে, এরকম হবে, দুইটা অপশন তুমি ইজিলি বাদ দিয়ে দিতে পারবা। আর যদি একটু বুঝতে পারো প্যারাগ্রাফটা পড়ে যে কি পড়ছো, যদি 50% তুমি বুঝতে পারো, তাহলেও পরবর্তী 3 নাম্বার যে অপশনটা সেটাও এলিমিনেট তুমি করতে পারবে, আর ইউ উইল বি লেফট উইথ অনলি দ্য কারেক্ট অপশন। দেখা যাক অপশন সি কি বলে। দ্য টপিক অফ দ্য কনভারসেশন ইজ ডিফিকাল্ট ফর বোথ দ্য স্পিকার্স, একদম কোনো কানেকশনই নাই, রাইট? ওরা কি টপিকে কথা বলছে এটা কি কোনো মেনশন আছে? ডিফিকাল্ট হওয়া না হওয়া তো অনেক দূরের বিষয়, রাইট? তাহলে প্রসেস অফ এলিমিনেশনের মাধ্যমে বোঝা যাচ্ছে যে অপশন এ বি সি তিনটাই হচ্ছে ভুল আনসার, যার মানে হচ্ছে অপশন ডিটাই কারেক্ট আনসার হবে, ওকে। বাট কেন ডিটা কারেক্ট আনসার হবে আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। অ্যাসপেক্টস অফ দ্য কনভারসেশন আর চ্যালেঞ্জিং ফর বোথ স্পিকার্স, দুইজন স্পিকারের জন্যই কনভারসেশনের যে দিক আছে সেইটা চ্যালেঞ্জিং। না, এক্সপেক্ট বলতে কি কি বুঝাইছে এখানে, দিক বা ফিচার বলতে কি কি বুঝাইছে? একটা হচ্ছে একটা এসপেক্ট হচ্ছে যে ওরা হচ্ছে 10 কিলোমিটার অ্যাপার্ট, যার কারণে এই যে স্ক্রেচি লাইন, এইটা হচ্ছে একটা দিক কনভারসেশনের, যেটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে। আর একটা দিক হচ্ছে যে এই স্পিকার হচ্ছে ওয়েবেল হচ্ছে জার্মান আর সে হচ্ছে ইংলিশ, এইটাও একটা দিক কনভারসেশনের। সো দুইজনের জন্যই দুইটা দিক খুবই ডিফিকাল্ট ছিল। যদি প্রমাণ করার খাতিরে শুধু প্রমাণ করলাম, যদিও তোমার এটা দরকার নাই, কারণ কি উপরের তিনটা নিয়ে কোনো মেনশন এই প্যারাগ্রাফে ছিল না, যার কারণে ডি নাম্বারটা যে কারেক্ট হবে এটা 100% শিওর। অলরাইট, আই হোপ ইউ গাইস গট ইট। কোয়েশ্চেন নাম্বার 28 যদি আমরা পড়ি, সেখানে লেখা আছে হোয়াট অ্যাসিস্ট করা মানে সাহায্য করা, দ্য ইলেকট্রনিক ট্রান্সলেটর ডিউরিং লেকচার্স অ্যাট কার্লসরুয়ে ইনস্টিটিউট অফ টেকনোলজি। এই যে ইনস্টিটিউটটা কার্লসরুয়ে ইনস্টিটিউট অফ টেকনোলজি, এখানে এই ট্রান্সলেটরটা, ইলেকট্রনিক ট্রান্সলেটরটাকে কি সাহায্য করতেছে?
কোন জিনিসটা তাকে সাহায্য করতেছে। সো আমাদের কিওয়ার্ড হচ্ছে অফকোর্স কালস্রে ইনস্টিটিউট অফ টেকনোলজি, এবং আমি শিওর যে এটা খুব সহজেই প্যারাগ্রাফে পাওয়া যাবে। আগের আনসারটা আমরা প্রথম প্যারাগ্রাফ থেকে পড়ছি, তার মানে এইটা দ্বিতীয় প্যারাগ্রাফের পর থেকে শুরু হবে। অলরাইট, দ্বিতীয় প্যারাগ্রাফের একদম শুরুতেই কালস্রে ইনস্টিটিউট অফ টেকনোলজি আমরা পেয়ে গেছি। তাহলে এখানেই পড়লে আমরা বুঝতে পারবো যে এই ইলেকট্রনিক ডিভাইস কি ছিল এবং সেটাকে কিভাবে এই যে ইলেকট্রনিক ট্রান্সলেটরটা কোন জিনিসটা সেটাকে সাহায্য করছিল। সো একদম শুরু থেকেই পড়া উচিত, না হলে হয়তো কিছু ইনফরমেশন মিস হয়ে যাবে। আর যেহেতু হচ্ছে এটা ছোট আছে প্যারাগ্রাফটা, পড়া যায়, নো প্রবলেম। At Karlsruhe Institute of Technology, where he is a professor of computer science, Wewel and his colleagues already give lectures in German that their students can follow in English via an electronic translator. সো ওই ইনস্টিটিউটটাতে ওয়েবেল এবং তার কলিগরা জার্মানে লেকচার করেন এবং স্টুডেন্টরা ইংলিশে সেটা ফলো করতে পারে। দ্য সিস্টেম জেনারেটস টেক্সট দ্যাট স্টুডেন্টস ক্যান রিড অন দ্য ল্যাপটপস আর ফোন। আচ্ছা, এটা টেক্সট জার্মানে বলে এবং সেই ট্রান্সলেটরটা সেটা টেক্সট আকারে ইংলিশে ট্রান্সলেট করে। So the process is somewhat similar to subtitling, যে আমরা মুভিতে যেরকম সাবটাইটেল দেখি। ওকে, এখন আমরা জানি না যে এই জিনিসটারে কি হেল্প করছে। ইট হেল্পস দ্যাট, আচ্ছা এই যে হেল্প আসছে, অ্যাসিস্ট আসছে। তো এইটাও করা যাইতো। আমি এখানে একটা ট্রিক মিস করছি। এই যে ট্রান্সলেটর, ইলেকট্রনিক ট্রান্সলেটর বা কাস্ট ইনস্টিটিউট, এগুলো কিওয়ার্ড আছে ঠিক আছে, বাট হেল্প বা অ্যাসিস্ট শব্দটাও কিন্তু কিওয়ার্ড। তো শুধুমাত্র এই অংশটা পড়লেই হইতো, এটা আমি মিস করছি, মাই ব্যাড। শুরু থেকে পড়বো এটা। ইট হেল্পস দ্যাট লেকচার্স স্পিক ক্লিয়ারলি, লেকচারার ক্লিয়ারলি কথা বলে। ডোন্ট হ্যাভ টু কম্পিট উইথ ব্যাকগ্রাউন্ড চ্যাটার, কোনো ব্যাকগ্রাউন্ড চ্যাটার থাকে না। অ্যান্ড সেই মাচ দ্য সেম থিং ইচ ইয়ার, প্রতি বছর সেম জিনিসই বলা হয়। তাহলে তিনটা জিনিস এখানে বলছে এটার হেল্প করে। এক তো হচ্ছে কি, লেকচারাররা জুড়ে কথা বলে, ব্যাকগ্রাউন্ড নয়েজ নাই, আর হচ্ছে প্রতি বছর সেম জিনিসই বলা হয়। দেখা যাক কোনটা মিলে। প্রথম অপশনটা দিছে দ্য রিপিটেড কন্টেন্ট অফ লেকচার্স, রিপিট করা হয় কন্টেন্ট। সেই মাচ দ্য সেম থিং ইচ ইয়ার, আচ্ছা এটা হইতে পারে, রাইট? এই যে দ্য সেম মাচ দ্য সেম থিং ইচ ইয়ার, প্রতি বছরই সেম জিনিসই বলা হয় এখানে। তো প্রথমটা আনসার হইতে পারে, এটা আমি হাতে রাখলাম। দ্য স্টুডেন্টস রিডিং স্কিল, নাই, আছে কি এখানে? স্টুডেন্টস রিডিং স্কিল সম্পর্কে কিচ্ছু বলা হয়েছে? তিনটা জিনিসই বলা হয়েছিল। একটা হচ্ছে কি, লেকচারাররা ক্লিয়ারলি বলে, ব্যাকগ্রাউন্ড নয়েজ নাই, আর হচ্ছে প্রতি বছর সেম জিনিস বলা হয়। এই প্রতি বছর সেম জিনিস বলা হয়, এইটাতে আমরা অপশন প্রথমের সাথে মিলাইছি, যে সেম রিপিটেড কন্টেন্ট, একই জিনিস রিপিট করা হয়। বাট স্টুডেন্টসদের রিডিং স্কিল সম্পর্কে বিন্দুমাত্র কিচ্ছু বলা নাই। দ্য ল্যাঙ্গুয়েজ ইউজড, না। দ্য লেকচারার্স টেকনিক্যাল এবিলিটি, অফকোর্স না। তারা যে জুড়ে বলে ঠিক আছে, বাট এটা কি টেকনিক্যাল এবিলিটি? ইট ক্যান নট বি। তাহলে অফকোর্স এটা ক্লিয়ারলি অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। খুব সহজেই পেয়ে যাচ্ছি, এবং তোমরাও এরকম সহজেই পেয়ে যাবা যদি প্রসেসটা ভালো করে ফলো করো। চলে আসবো আমরা কোয়েশ্চেন নাম্বার 29-এ। When referring to the Hitchhiker's Guide to the Galaxy, কোন একটা জিনিসের নাম এটা, নট শিওর এটা কিসের নাম। দ্য রাইটার সাজেস্ট দ্যাট, তো এইটা রেফার করার মাধ্যমে রাইটার কি বুঝাইতে চাচ্ছে, তাই তো? আমরা প্যাসেজে গিয়ে এই হিটচিকার্স গাইড টু দ্য গ্যালাক্সি খুঁজে বের করলে বুঝতে পারবো যে রাইটার কি সাজেস্ট করতেছে। ওকে, কিওয়ার্ড গুলা একদম সহজে দিয়ে দিছে, একটা পর একটা লাইন ধরে দিয়ে দিছে, তোমরাও খুঁজে পাচ্ছ আমি শিওর। আমরা দেখি যে এইটা যে বললো, এটা বলে সে কি সাজেস্ট করতে চাচ্ছে। ওকে, এই লাইনটা শুরু থেকে পড়তে হবে। দ্য আইডিয়া অফ আর্টিফিশিয়াল স্পিচ ট্রান্সলেশন হ্যাজ বিন অ্যারাউন্ড ফর এ লং টাইম, অনেক সময় ধরে এটা আছে এখানে আইডিয়াটা। ডগলাস অ্যাডামস সায়েন্স ফিকশন novel দ্য হিটচিকার্স গাইড টু দ্য গ্যালাক্সি, published in 1979, featured a life form called the Babelfish, which, when placed in the ear, enabled a listener to understand any language in the universe. সো প্রথমে বলছে যে এটা অনেকদিন ধরে আছে এখানে, ইটস নাথিং নিউ। 1979 সালে যে একটা নভেল সে লিখছিল ডগলাস অ্যাডামস, সেখানে আহ, একটা বেবল ফিশ নামের একটা ফিচার ছিল, যেটা কি করতো, কানের মধ্যে দিলে যে কোনো ল্যাঙ্গুয়েজে শুনতে পারতো। It came to represent one of those devices that technology enthusiasts dream of long before they become practically realizable. প্র্যাকটিক্যালি এটা রিয়েলাইজ করার সময় আসার আগেই এটা স্বপ্ন দেখা শুরু হয়েছে, এবং এটা অনেক অনেক কিছু এরকম করা হয়েছে
যেগুলো আগে হচ্ছে মানুষ স্বপ্ন দেখে এবং তারপরে এটা রিয়েলাইজেশন হয়, আই মিন বাস্তবে রূপান্তরিত হয়। এবং এই যে পেবল ফিশ, এটাও এরকম ছিল, মানুষ স্বপ্ন দেখছে যে একসময় এরকম ডিভাইস হবে যে কোনো ভাষায় কথা বললে সেটা ট্রান্সলেট করতে পারবে। লাইক টিভিস ফ্ল্যাট এনাফ টু হ্যাং অন ওয়ালস, এইটাও একটা ড্রিম ছিল মানুষের, যেটা আগে চিন্তা করা যাইত না, বাট এখন আই মিন ইটস লাইক নর্মাল as anything else. Objects that we once could only dream of having, but that are now commonplace, right? এটাই বলতেছে। আর কি পড়বো আমরা? পড়ে নি, একটুই তো বাকি আছে। Now devices that look like a prototype bevelfish have started to appear, right? যেমন এই যে ফ্ল্যাট, কি বলে, টিভি, ফ্ল্যাট টিভির যেমন হচ্ছে আগে চিন্তা করা যাইতো না, রাইট? বাট এখন এটা খুবই নর্মাল একটা জিনিস। একইভাবে এই বেবল ফিশের যে বিষয়টা, এটা আগে চিন্তা করা যাইতো না। আই মিন তারা স্বপ্ন দেখছে, চিন্তা করা যাইতো না বললে ভুল হবে, বাট ইট ওয়াজ নট দেয়ার, বাস্তবে এটা ছিল না, বাট এখন এগুলো দেখা যাচ্ছে। রাইডিং এ ওয়েভ অফ অ্যাডভান্সেস ইন আর্টিফিশিয়াল ট্রান্সলেশন অ্যান্ড ভয়েস রিকগনিশন। আচ্ছা, অনেক কিছুই বলছে। অপশনগুলো পড়লে হচ্ছে ক্লিয়ার হবে যে অ্যাকচুয়ালি কোনটা কারেক্ট আনসার হবে। অপশন এ বলতেছে দ্য বেবল ফিশ ওয়াজ কনসিডার্ড আনডিজায়ারেবল এট দ্য টাইম। ওই যে বাবল ফিশ যে ডিভাইসটা, এটা আনডিজারেবল ছিল, এটা কি বলছে? কি বলছে বাবল ফিশ? যেটা কানের মধ্যে রাখলে হচ্ছে ল্যাঙ্গুয়েজ বোঝা যাইত, ডিভাইস ডাটা হোয়াট এভার, তারপর টিভির সাথে কম্পেয়ার করছে হোয়াট এভার। তো ডিজারেবল ছিল নাকি আনডিজারেবল ছিল এরকম কোনো কিছু এখানে বলা নাই, এটা এলিমিনেটেড। দিস বুক ওয়াজ নট সিরিয়াসলি ইন্টেন্ডিং টু প্রেডিক্ট দ্য ফিউচার। ফিউচার ইন্টেন্ট প্রেডিক্ট করার ইন্টেনশন তাদের ছিল না। আই ডোন্ট নো, এরকম কোনো কিছু এখানে লেখা নাই। এখানে শুধু বলছে যে একটা ডিভাইস দেখানো হয়েছে যেটা এখন অ্যাপিয়ার হচ্ছে, দ্যাটস ইট। আর্টিফিশিয়াল স্পিচ ট্রান্সলেশন ওয়াজ নট এ সারপ্রাইজিং ডেভেলপমেন্ট। হ্যাঁ, এটা হইতে পারে। ইট ওয়াজ নট সারপ্রাইজ, কারণ 1980 সালেই 79 সালেই হচ্ছে একটা বইয়ে এইরকম ইলেকট্রনিক ডিভাইসের কথা বলা হয়েছে, যেটা এখন দেখা যাচ্ছে। সো এইটা হইতে পারে কারেক্ট আনসার, আমরা হাতে রাখলাম। ইটস নট সারপ্রাইজিং, এটা তো 1979 সালে কেউ একজন বলে দিছে যে এরকম করা সম্ভব, কেউ একজন স্বপ্ন দেখছে। সাম স্পিচ ট্রান্সলেশন টেকনিক্স আর বেটার দেন আদার্স, এটা জীবনেও নাই, এখানে টেকনিক সম্পর্কে বলেও নাই। তো এমসিকিউ গুলা প্যাসেজ 2টা যতটা না কঠিন ছিল, এটা আমি খেয়াল করতেছি কেমব্রিজ 19 এর ক্ষেত্রে। প্যাসেজ 2টা একটু ডিফিকাল্ট করে দিয়ে দেয়, যে প্যারাগ্রাফ ম্যাচিং দিয়ে আর নেম ম্যাচিং দিয়ে, বাট সেই তুলনায় প্যাসেজ 3টা একটু সহজ করে তারা করতেছে। যেমন এমসিকিউ গুলা খুবই সহজে বোঝা যাচ্ছে, কারণ সঠিক অপশনটা বাদ দিয়ে বাকি অপশনগুলোর কোনো কানেকশনই প্যাসেজের সাথে নাই। লাস্ট এমসিকিউটা আমরা পড়বো। What does the writer say about sharing earpieces? ইয়ারপিস শেয়ার করার বিষয়ে রাইটার কি বলতেছে? খুবই সিম্পল, আমরা পেছনে যাব, গিয়ে ইয়ারপিস খুঁজে বার করব এবং বোঝার চেষ্টা করব এইটা শেয়ার করার বিষয়ে রাইটার কি বলছে। ওকে, এই এর আগের প্যারাগ্রাফে হচ্ছে যেমন আমরা ওই 29 নম্বর কোয়েশনটা পাইলাম, এরপরে প্যারাগ্রাফটাতে আমরা দেখি ইয়ারপিস বা ইয়ারফোন সম্পর্কে বলা হয়েছে কিনা। এইখানে অ্যাকচুয়ালি নাই। পরবর্তী প্যারাগ্রাফে হ্যাঁ, এই যে ইয়ারফোনস। সো এই জায়গাতে আনসার, এই যে শেয়ারিং এর বিষয়টা এখানে আছে। মুভিং অন। For a conversation, both speakers need to have devices called pilots, translator earpieces. Okay, এগুলোর pilot বলা হয়, in their ears. We find that there's a barrier with sharing one of the earphones with a stranger. হ্যাঁ, এখানে একটা বাধা আছে যে আমি গেলাম একজন স্ট্রেঞ্জারের কাছে যার ভাষা আমি জানি না, গিয়ে বললাম যে ভাই এই ইয়ারফোনটা তোমার কানে লাগাও, আমি তোমার সাথে কথা বলবো, রাইট? এখানে একটা বাধা আছে, says Ochoa. That can't have been totally unexpected. এটা আনএক্সপেক্টেড নয়, এটা বোঝা যাচ্ছে যে আমি নিজেই খুবই আনকমফোর্টেবল ফিল করবো যদি আমি যাই এবং কারো যায় বলতে হয় যে ভাই ইয়ারফোনটা নেন, আমি তোমার সাথে কথা বলবো। তো বলা তো যাচ্ছে না, বিকজ আই ডু নট নো দ্যাট পারসনস ল্যাঙ্গুয়েজ। আমাকে ইশারায় বলতে হবে অথবা শুধু দিয়ে দিতে হবে যে এটা লাগাও কানে। অফকোর্স যদি হচ্ছে পরবর্তীতে এটা নর্মাল হয়ে যায়, তাহলে হচ্ছে সে হয়তো ইয়ারফোনটা দেখেই বুঝতে পারবে যে সেটা কানে লাগাতে হবে, বাট তারপরও একটা uncomfortability থেকেই যাবে। The problem would be solved if earpiece translators become sufficiently prevalent that strangers would be likely to already have their own in their ears. হ্যাঁ, এইটা হলে ঠিক আছে, যে সবার কানে যদি থাকে তখন ঠিক আছে। Whether that happens and how quickly whatever, এগুলো আমার পড়ার দরকার মনে হচ্ছে না, কারণ শেয়ারিং নিয়ে আমাদের এই অংশটাতেই বলছে। অলরাইট, অপশন এ,
ইট ইজ সামথিং পিপল উইল গেট ইউজড টু ডুইং, মানে হচ্ছে অভ্যস্ত হয়ে যাবে। অ্যাকচুয়ালি এটা বলেনি, এখানে বলছে একটা বিষয় যে প্রবলেমটা সলভ হবে যে যখন সবার কানে হচ্ছে ইয়ারপিস থাকবে, রাইট? তাদের নিজেদের ইয়ারপিস থাকবে, তখন প্রবলেমটা সলভ হবে। তার মানে এই না যে মানুষ শেয়ার করতে হচ্ছে স্বাচ্ছন্দ্য বোধ করবে, এই বিষয়টা কিন্তু বলেনি। অলরাইট, তার মানে অপশন এটা কারেক্ট আনসার হচ্ছে না। অপশন বি হচ্ছে দ্য রিলাক্টেন্স টু ডু দিস ইজ আন্ডারস্ট্যান্ডেবল। রিলাক্টেন্স মানে হচ্ছে অনিচ্ছা, এই যে শেয়ার করার যে অনিচ্ছাটা, এটা বোঝা যায়, এটা বুঝতে পারা যায়, এটা হতে পারে। কারণ যেখানে বলছিল যে ইটস নট কি একটা আনএক্সপেক্টেড ছিল শব্দটা, হ্যাঁ, যে দ্যাট ক্যান্ট বি টোটালি আনএক্সপেক্টেড, যে মানুষটা শেয়ার করতে চায় না, একটা ভেরিয়ার আছে, এটা আনএক্সপেক্টেড নয়, এটা আন্ডারস্ট্যান্ডেবল। তো এই জন্য অপশন বিটা আমার মনে হয় কারেক্ট আনসার। এটা আমি হাতে রাখলাম, রেখে হচ্ছে বাকি দুইটাও পড়বো, ডোন্ট ওয়ারি। দ্য ইকুইপমেন্ট উইল বি আননেসেসারি ইন দ্য ফিউচার, ভবিষ্যতে এটা লাগবে না, এই বিষয়টা এখানে বলা নাই। ইট ইজ সামথিং ফিউ পিপল নিড টু ওয়ারি অ্যাবাউট, কার ওয়ারি করতে হবে না করতে হবে এগুলো কোন জায়গায় এখানে বলা নাই। সো ক্লিয়ারলি কারেক্ট আনসার ইজ অপশন বি। চলে আসবো আমরা সেন্টেন্স এন্ডিং ম্যাচিং এ। এই টাইপটা অনেকের কাছে একটু কঠিন মনে হয়, বাট আমি বলি কি, এগুলা এত কঠিনও না। হ্যাঁ, অফকোর্স এখানে প্যারাফ্রেজিং অনেক থাকে, অনেক বদলায় বলে, আই মিন মাঝে মাঝে তাদের প্যাসেজের থাকে, প্যাসেজের সাথে অল্প কানেকশন থাকে। স্পেশালি ক্যামব্রিজ 15 একটা সেন্টেন্স এন্ডিং ম্যাচিং আছে, টেস্ট 2 তে সম্ভবত, অথবা 3 তে, আম নট শিওর। ওই যে ইয়ে নিয়ে, টেলস, স্কেরি টেলস নিয়ে, হোয়াট এভার। বাট তারপরও এগুলা সহজ এই সেন্সে যে পাওয়া যায় সহজে। ওকে, কিওয়ার্ড গুলা একটু বললাম থাকে, আবার তারপরও পাওয়া যায়। আরেকটা সুবিধা হচ্ছে কি, এগুলো সিকোয়েন্স মেনটেন করে। এটা যে কত বড় একটা জিনিস, আই মিন যারা হচ্ছে রিডিং টেস্ট দিছো তারা অবশ্যই এগ্রি করবে আমার সাথে, যে সিকোয়েন্স মেনটেন করা বিষয়টা যে কত স্বস্তি। সো সেন্টেন্স এন্ডিং ম্যাচিং এও এগুলো অবশ্যই একটু বেশি প্যারাফ্রেজ করা থাকে, একটু বেশি চেঞ্জ করা থাকে। বাট যেহেতু সিকোয়েন্স মেনটেন করে, এগুলো একটা পেয়ে গেলে বাকিগুলো খুঁজে পাওয়া খুবই সহজ হয়। আমরা 31 নম্বর কোয়েশনটা পড়ি প্রথমে। স্পিচ ট্রান্সলেশন মেথডস আর ডেভেলপিং ফাস্ট ইন জাপান। স্পিচ ট্রান্সলেশন যে মেথডটা আছে, এটা জাপানে খুব দ্রুত ডেভেলপ হচ্ছে। সো অবশ্যই আমাদেরকে স্পিচ ট্রান্সলেশন মেথড এই পুরো জিনিসটা নিতে হবে, আর মোস্ট ইম্পর্টেন্টলি জাপান জিনিসটা নিতে হবে। সেটা আমরা এতক্ষণ পর্যন্ত যে 4টা প্যারাগ্রাফ পড়ছি, ওই 4টা প্যারাগ্রাফের মধ্যে এই স্পিচ ট্রান্সলেশন মেথড অথবা জাপান নিয়ে কোনো কথা ছিল না। জাপান শুধু মেনশন ছিল যে ওই যে প্রফেসর ওয়েভেল জাপানের কিয়োটো স্টেশন থেকে কথা বলতেছিল, ওই জায়গাটাতে প্যারাগ্রাফ 1-এ। তার মানে হচ্ছে প্যারাগ্রাফ এতক্ষণ 4 পর্যন্ত আমরা সলভ করছি, এরপর থেকে আমরা হচ্ছে এই কিওয়ার্ডগুলো খুঁজে বের করার চেষ্টা করব। এবং পেসেজ 3-তে আহ, এই জিনিসটা ফলো করা হয় মোস্টলি, আমি খেয়াল করছি যে প্রথম প্যারাগ্রাফের প্রথম দিকে, মাঝের অংশ প্যারাগ্রাফের মাঝের অংশ থেকে, আর শেষেরটা একদম শেষে থেকে। অলরাইট, সো এজন্য আমরা হচ্ছে এর পরের থেকেই খোঁজা শুরু করব। ওকে, আগের কোয়েশনটা আমরা এই জায়গায় পাইছিলাম, এর পরের থেকে এশিয়ান নেশনস পাইছি, বা জাপান লাগবে, জাপান পাইছি। ওকে, দ্যাটস ইট, দ্যাটস হোয়াট আই ওয়াজ টকিং অ্যাবাউট। এই যে ট্রান্সলেশন, ভয়েস ট্রান্সলেশন, হ্যাঁ, তার মানে দ্যাটস হোয়াট আই ওয়াজ টকিং অ্যাবাউট, এখানেই হচ্ছে আনসারটা আছে। আমরা আগে পড়ি, তারপর হচ্ছে এই অপশনের সাথে মেলানোর চেষ্টা করব। Wavell highlights the significance of certain Asian nations, nothing, oh sorry, noting, note করা মানে হচ্ছে highlight করা, noting that voice translation has really taken off. Take off মানে হচ্ছে খুব ভালো গতিতে আগায় যাওয়া, দ্রুত গতিতে আগায় যাওয়া। টেক অফ হচ্ছে যখন আহ, বিমান হচ্ছে ফ্লাইট শুরু করে, এই প্রসেসটা টেক অফ বলে। বাট এটা একটা ফ্রেজ হিসাবে ব্যবহার করা হয় কোনো কিছু যদি খুব দ্রুত আগায় যায়, খুব ভালোভাবে আগায় যায়। তার মানে যে ভয়েস ট্রান্সলেশন মেথড হচ্ছে খুব ভালোভাবে আগায় যাচ্ছে, যেটা হচ্ছে আমাদের কোয়েশনে বলা ছিল। ইন কান্ট্রিজ সাচ এস জাপান উইথ এ রেঞ্জ অফ সিস্টেমস, দেয়ার ইজ স্টিল এ লং ওয়ে টু গো, দো আর অনেক জায়গায় যাইতে হবে যদিও। অ্যাজ ট্রান্সলেশন সিস্টেম নিডস টু বি সাইমালটেনাস, লাইক দ্য ট্রান্সলেটর্স voice speaking over the foreign politician being interviewed on the TV rather than in আচ্ছা, আমরা অনেক জায়গায় চলে আসছি, জাপান থেকে দূরে চলে আসছি। তো জাপান হচ্ছে এইটা, যে ভয়েস ট্রান্সলেশন জাপানে খুবই আগে যাচ্ছে, পরের সেন্টেন্সটা বলছে কি দেয়ার ইজ স্টিল এ লং ওয়ে টু গো, তো আর অনেক জায়গায় যাইতে হবে, তারপর টিভিতে চলে আসছে। আই এম নট শিওর যে সেন্টেন্সের বাকি অংশ টিভিতে থাকবে,
কারণ এটা টপিকই চেঞ্জ হয়ে গেছে। আগে আমরা যাই দেখি কি অবস্থা, অপশনগুলো পড়লে বোঝা যাবে। ওকে, অপশন এটা আমরা পড়ি। বাট দেয়ার আর কনসার্নস অ্যাবাউট দিস। আচ্ছা, ডেভেলপ হচ্ছে বাট এটা সম্পর্কে হচ্ছে কনসার্ন আছে, দুশ্চিন্তা আছে। এটা কি বলছে? এখানে বলছে যে অনেক জায়গা যেতে হবে, এটা বলছে। তারপর বলছে কি, নিড টু বি সাইমালটেনাস লাইক দ্য ট্রান্সলেটার্স ভয়েস স্পিকিং ওভার দ্য ফরেন, এটা সাইমালটেনাস হতে হবে। যেমনটা টিভিতে ইন্টারভিউর ক্ষেত্রে হয়। ইট নিডস টু ওয়ার্ক অফলাইন। আচ্ছা, কি কি করতে হবে এটা এগুলা বলতেছে। বাট কনসার্ন আছে, আমার মনে হয় না এটা কোনো জায়গায় মেনশন আছে এখানে। এজ সিস্টেমস ডু নট নিড টু কনফার্ম টু স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, এটা তো হবে না। এটা এজ মানে হচ্ছে কারণ বলতেছে যে কেন এই যে সিস্টেমস ডু নট নিড টু কনফার্ম। কনফার্ম টু মানে হচ্ছে মানিয়ে চলা বা আহ, এইটাই, মানিয়ে চলা বা অ্যাডজাস্ট করা। যে সিস্টেমের হচ্ছে স্ট্যান্ডার্ড প্র্যাকটিসের সাথে অ্যাডজাস্ট করার দরকার নাই, এই কারণে কি হচ্ছে এটা ডেভেলপ হচ্ছে? অফকোর্স না, কারণ এই বিষয়টা এখানে বলা নাই। বাট দে আর ফার ফ্রম পারফেক্ট, পারফেক্ট হওয়া থেকে অনেক দূরে। দেয়ার, হ্যাঁ, এটা ঠিক আছে যে দেয়ার ইজ স্টিল এ লং ওয়ে টু গো। তারপর হচ্ছে কি কি করতে হবে এটা বলতেছে। সাইমালটেনাস হইতে হবে, অফলাইন কাজ করতে হবে, রাইট? যদি পারফেক্ট হইতে হয় তাহলে দ্যাটস দ্য কারেক্ট আনসার, যে ইটস নট পারফেক্ট ইয়েট। অলরাইট, এটা খুবই দ্রুত ডেভেলপ হচ্ছে সত্য, বাট ইটস ফার ফ্রম পারফেক্ট। এজন্য 31 নম্বরের আনসার হবে অপশন সি। অলরাইট, বাকিগুলো কেন নয় তোমরা পড়লেই বুঝবা। ডিসপাইট দ্য নয়েজ ইস্যু, নয়েজ বিষয়ে কোনো বলা নাই। বিকজ ট্রান্সলেশন ইজ ইমিডিয়েট, না। অ্যান্ড হ্যাভ অ্যান অ্যাওয়ারনেস অফ গুড ম্যানার্স, গুড ম্যানার সম্পর্কে অ্যাওয়ারনেস আছে, এইগুলা কোনো কিছু এখানে অ্যাটলিস্ট এই জায়গাতে বলা নাই। অলরাইট, চলো যাবো আমরা পরবর্তী কোয়েশনে। কোয়েশন নাম্বার 32 যদি আমরা পড়ি, টিভি ইন্টারভিউস দ্যাট ইউজ ট্রান্সলেশন ভয়েস ওভার মেথডস আর সাকসেসফুল। TV interviews that use translation voiceover methods are successful. So টিভি ইন্টারভিউস একটু হিন্ট আমরা পাইছি ওই জায়গায় টিভি ইন্টারভিউ সম্পর্কে। এইগুলা ভয়েস ওভার মেথড সাকসেসফুল কেন, এইটা হয়তো আমাদেরকে খুঁজে বাই করতে হবে, অথবা লেটস সি পেসেজে গেলেই হচ্ছে বোঝা যাবে। ওকে, তো পেসেজে আসলে আমরা এখানে টিভি ইন্টারভিউ, এই যে এখানে বলা হয়েছে টিভি ইন্টারভিউ সম্পর্কে, আমরা এটা পড়ি, একটু পরে বোঝার চেষ্টা করি। A translation system needs to be simultaneous. Simultaneous মানে হচ্ছে একটার পর একটা আসতে থাকবে। অলরাইট, সাথে সাথে আসতে থাকবে। Like the translators were speaking over the foreign politician being interviewed on TV. এই যে সাইমালটেনিয়াস ট্রান্সলেশন, এটার উদাহরণ হচ্ছে এই পলিটিশিয়ানের ইন্টারভিউটা, ফরেন পলিটিশিয়ান ইন্টারভিউটা, রাদার দেন ইন sections that oblige speakers to pause after every few remarks and wait for translation to be delivered. You see? তাহলে এই যে অপেক্ষা করাতে যে ট্রান্সলেশনটা কমপ্লিট হবে তারপর আবার বলবে, এইটা চাইতে টিভির মতো হইতে হবে। টিভিতে যেরকম ইন্টারভিউ নয়, ফরেন পলিটিশিয়ান ইন্টারভিউ, এবং সাইমালটেনিয়াসলি ট্রান্সলেশনটা চলতে থাকে, এইরকম হতে হবে। তাহলে টিভির ইন্টারভিউগুলো কি হয়? ট্রান্সলেশন সাইমালটেনাস হয়, আই মিন সাথে সাথে আসতে থাকে। তো এই বিষয়টা হচ্ছে সেন্টেন্সের কোন অংশের সাথে মিলতেছে সেটা আমরা এখানে গেলেই বুঝতে পারবো। অপশন এ ছিল বাট দেয়ার আর কনসার্ন, না এটা না। systems do not conform to standards practice. Standards practice বলতে হচ্ছে বর্তমানে যা চলতেছে তার সাথে মানায় চলতে হয় না, এইটা তো না। এজন্য বলে নাই যে এটা সাকসেসফুল টিভি ইন্টারভিউ ভয়েস ট্রান্সলেশনটা। ডিসপাইট দ্য নয়েজ, না, নয়েজের বিষয় না। বিকজ ট্রান্সলেশন ইজ ইমিডিয়েট, ইউ সি, এটা হুবহু মিলতেছে। ট্রান্সলেশন ইজ ইমিডিয়েট, ট্রান্সলেশন ইজ সাইমালটেনিয়াস, যার কারণে এটা উদাহরণ দিচ্ছে যে এরকম হতে হবে। জাপানের যে সিস্টেমটা আছে, কি বলে, ভয়েস ট্রান্সলেশন যে সিস্টেমটা আছে, এটা টিভি ভয়েস ট্রান্সলেশনের মতোই হতে হবে, যেটা সাইমালটেনাস, অর্থাৎ ট্রান্সলেশন ইজ ইমিডিয়েট। কি বলতে পারছি? তাহলে translation system needs to be simultaneous, like the translator's voice speaking over the foreign politician being interviewed on TV. এর মানে হচ্ছে যে টিভির ভয়েস এটা খুবই সাকসেসফুল, কারণ এটা ইমিডিয়েটলি ট্রান্সলেশন করা হয়। ক্লিয়ার? এজন্যই তো এটার উদাহরণ হিসাবে দিচ্ছে। সাকসেসফুল মানে কি? এটা বলতেছে যে টিভির যে ইন্টারভিউ ট্রান্সলেশন আছে এটার মতো হইতে হবে, মানে কি, যে টিভিটা সাকসেসফুল। তো যদি জাপানের এই যে ভয়েস ট্রান্সলেশন সিস্টেমটা এটা যদি অনেক দূর যাইতে হয় তাহলে তারেও টিভিটার মতোই হইতে হবে। নাম্বার 33, future translation systems should address people appropriately. ওকে, ফিউচার ট্রান্সলেশন সিস্টেম, ভবিষ্যতে যে সিস্টেমটা আসবে
অ্যাড্রেস পিপল অ্যাপ্রোপ্রিয়েটলি, ভালোভাবে তাদেরকে অ্যাড্রেস করতে হবে। আই মিন এরকম না যে রুড ট্রান্সলেশনটা হবে, রাইট? অ্যাড্রেসিংটা যেন সুন্দর হয়, মাই ফ্রেন্ড বলে অথবা ভাই, বাংলায় যেমন আমরা ভাই বলি এরকম বলে, রাইট? তারপরে অংশ কি হইতে পারে, এটা হচ্ছে আমরা এই ওয়ার্ডগুলো খুঁজে বাড়ি করবো প্যাসেজে, তারপর বোঝার চেষ্টা করবো এইখান থেকে কোন অংশটা এখানে জোড়া দেওয়া যায়। বাকি আছে কয়টা, 1 2 3 4টা বাকি আছে, 4টার মধ্যে কোনটা এখানে বসবে। ওকে, আগেরটা এই জায়গায় আমরা পাইছিলাম, এর পরে থেকে আমরা দেখি ফিউচার সিস্টেম, তারপর অ্যাড্রেসিং পিপল, এই বিষয়গুলা কোন জায়গায় আছে। সিস্টেম আছে, নয়েজ, সোশ্যালি অ্যাওয়্যার, অ্যাড্রেসিং, এই যে অ্যাড্রেসিং পিপল পাইছি আমরা। তাহলে এখানেই আনসার, এই যে রাইট ওয়ে মানে কি অ্যাপ্রোপ্রিয়েটলি। ওকে, এই অংশটা আমরা পড়ি, পড়লে হয়তো বোঝা যাবে যে আনসার কি হতে যাচ্ছে। সিস্টেমস নট অনলি নিড টু কোপ উইথ, এই যে ভবিষ্যতে কি করতে হবে, কি করা দরকার, রাইট? এখানে উইল দেওয়া নাই, আছে তো এই যে দে উইল, তার মানে ফিউচারিং। So systems only not only need to cope with physical challenges such as noise, নয়েজের সাথে যে শুধু মানায় চলতে হবে, কোপ উইথ করতে হবে এরকমটা নয়। কোপ উইথ মানে হচ্ছে পেরে ওঠা, কুলিয়ে ওঠা, এরকমটা নয়। They will also need to be socially aware by addressing people in the right way. এইটা সেন্টেন্সের প্রথম অংশ বলছে, কুয়েশনের অংশটা হচ্ছে এইটা, যে তাদেরকে হচ্ছে মানুষদেরকে রাইট কারেক্ট ওয়েতে অ্যাড্রেস করতে হবে, সুন্দরভাবে। Some cultural traditions demand solemn respect for academic status, for example, and it is only polite to respect this, right? কিছু কালচারে হচ্ছে একাডেমিক স্ট্যাটাস রেসপেক্ট ডিমান্ড করে, এবং এবং এটা তখনই পলাইট হবে, ভদ্র হবে, এটা রেসপেক্ট করার মাধ্যমে, তার মানে এটা ফলো করার মাধ্যমে। Etiquette sensitive artificial translators could relieve people of the need to know these different cultural norms. এই যে ভিন্ন ভিন্ন কালচার নর্মাল আছে, যে কিছু কিছু ট্রেডিশন হচ্ছে এই একাডেমিক স্ট্যাটাসকে রেসপেক্ট করতে হয়। যদি এটিকেট, এটা জানো না তোমরা অনেকে, আমি শিওর। এটিকেট মানে হচ্ছে ভালো আচরণ বা ভদ্রতা। এটিকেট সেন্সিটিভ আর্টিফিশিয়াল ট্রান্সলেটর, অর্থাৎ আর্টিফিশিয়াল ট্রান্সলেটরটা যদি ভদ্র আচার শিখে ফেলে, ভালো আচরণ শিখে ফেলে, ভালোভাবে লোকজনকে অ্যাড্রেস করতে পারে, could relieve people of the need to know this differing cultural norms. এই যে ভিন্ন ভিন্ন কালচার, ভিন্ন ভিন্ন নর্মাল বিষয় আছে, এইগুলা অ্যাভয়েড করা যাবে, এগুলা নিয়ে চিন্তা না করলেও চলবে। অনেক কিছু পড়ছে, আর কি পড়তে হবে? At the same time, they might help to preserve local customs, slowing the spread of habits associated with international English, such as its readiness to get on first name terms, blah blah blah. অনেক কিছুই বলছে। আমরা সেন্টেন্সের পরে অংশগুলো আগে পড়ি, তারপর দেখি যে এইখানের মধ্যে আনসার পাইলাম কি পাইলাম না। আবার অপশন এটা ছিল যে কনসার্ন আছে এই বিষয়ে, না কনসার্নের বিষয় না, বলছে যে ভালো করে অ্যাড্রেস করতে হবে, দেন যদি এটিকেট সেন্সিটিভ হয় তখন এই যে কালচারাল নর্মাল গুলো আছে এইগুলার হচ্ছে চিন্তা করা লাগবে না। তারপর আছে কি, এট দ্য সেম টাইম দে মাইট হেল্প টু প্রিজার্ভ লোকাল কাস্টম গুলো রক্ষা করা যাবে, প্রিজার্ভ করা যাবে ইংলিশের ক্ষেত্রে, যেমন স্লোয়িং দ্য স্প্রেড অফ হ্যাবিটস ইন্টারন্যাশনাল ইংলিশ সাচ এজ ইটস রেডিনেস টু গেট অন ফার্স্ট নেম টার্মস। আচ্ছা, হ্যাঁ এখানে সুন্দর একটা বিষয় বলছে, এই যে ইন্টারন্যাশনাল ইংলিশে কি হয়, আমরা দ্রুতই হচ্ছে ফার্স্ট নেম ধরে ডাকা শুরু করি, রাইট? এইটা অ্যাভয়েড করা যাবে। এই যে লোকাল কাস্টম, যেটা নর্মালি কিন্তু ইংলিশের যে লোকাল ওয়ে অফ কলিং পিপল কিন্তু ফার্স্ট নেম দিয়ে নয়। মিস্টার, যেমন আমার নাম হচ্ছে তুফাইল আহমেদ, আমাকে রেসপেক্টফুলি যদি আমাকে কেউ ডাকতে হয়, ওরা বলবে মিস্টার আহমেদ, এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। বাট ইন্টারন্যাশনাল ইংলিশের ক্ষেত্রে, যেটা মানুষ সচরাচর কথা বলার সময় ব্যবহার করে, কমিউনিকেশনের ক্ষেত্রে ওরা রেডিনেস মানে তৈরি থাকে যে ফার্স্ট নেম দিয়ে ডাকতে। তো এই বিষয়গুলো অ্যাভয়েড করা যাবে, এই যে লোকাল কাস্টমটা প্রিজার্ভ করা যাবে, অর্থাৎ সেকেন্ড নেম দিয়ে যে ডাকতে হবে অথবা লাস্ট নেম দিয়ে যে ডাকতে হবে, সেই বিষয়টা হচ্ছে রক্ষা হবে যদি এগুলো এটিকেট সেন্সিটিভ হয়, যদি ভদ্রতা শেখে আর্টিফিশিয়াল ট্রান্সলেটর গুলো। সো এটা তো না, কনসার্নের বিষয়টা তো না। এস সিস্টেমস ডু নট নিড টু কনফ্রন্ট টু স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, এই বিষয়টাও না। ডিসপাইট দ্য নয়েজের তো বিষয় নাই। অ্যান্ড হ্যাভ এন অ্যাওয়ারনেস অফ গুড ম্যানার্স, হ্যাঁ গুড ম্যানার আছে, এই যে কি বলে এটিকেট সেন্সিটিভ, তার মানে কি অ্যাওয়ারনেস থাকতে হবে ভালো ম্যানার সম্পর্কে, সেন্সিটিভ হইতে হবে ভদ্রতা সম্পর্কে, শিষ্টাচার সম্পর্কে। সো এটা একটু সহজ ছিল, এটা আনসার হবে অপশন এফ।
সরি গাইস। নাম্বার 34 হলো ইউজার্স মেবি মেনটেন দেয়ার লোকাল কাস্টমস। আচ্ছা, এটা আমরা পড়ছি এখানে আগেরটা সলভ করার ক্ষেত্রে। আহ, দেখে আসি কোনটা মিলবে এখানে। এই যে লোকাল কাস্টম সম্পর্কে বলছে। At the same time, they might help to preserve local custom, okay, slowing the spread of habit associated with international English, such as its readiness to get on first name terms, right? এই যে ইন্টারন্যাশনাল ইংলিশের ক্ষেত্রে যে মানুষ রেডি থাকে প্রথম নাম দিয়ে ডাকার জন্য, এই বিষয়টা হচ্ছে স্লো করা যাবে। ওকে, আমার মনে হয় এখানেই আনসার। এত হবে না, কনসার্নের বিষয়টা তো নাই। আচ্ছা, বি বলছে as systems do not need to conform to standard practice। কনফার্ম করা মানে যেটা বললাম যে মানিয়ে চলা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে এইটা হইতে পারে যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে যে কি হয় মানুষ রেডি থাকে প্রথম নাম দিয়ে ডাকার জন্য, এটা স্ট্যান্ডার্ড বর্তমান প্রচলন হইতে পারে। বাট ডি কি বলছে ডিসপাইট দ্য নয়েজ, আচ্ছা নয়েজ তো নাই, তাহলে আনসার অপশন বি হবে। অলরাইট, কারণ যেহেতু কনসার্নের বিষয়টাও না, নয়েজের বিষয়টাও নাই, আর এইটা তো মিলাইলাম যে সিস্টেম ডু নট নিড টু কনফ্রন্ট টু স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। প্রচলিত যে প্রথা আছে, যেমন এই যে ইটস রেডিনেস টু গেট অন ফার্স্ট নেম টার্ম, যে মানুষদেরকে প্রথম ফার্স্ট নেম দিয়ে ডাকার যে ট্রেন্ডটা, এটির সাথে মানা চলা দরকার নাই তো। সে কি যদি হচ্ছে এটিকেট সেন্সিটিভ হয়, ভদ্র হয়, তাহলে তার হচ্ছে এই স্ট্যান্ডার্ডের সঙ্গে মানা চলা দরকার নাই, বরং এটা সে স্লো করতে পারবে। সো এজন্য সব দিক বিবেচনা করে অপশন বিটাই হচ্ছে কারেক্ট আনসার। চলে আসবো আমরা ইয়েস না নট গিভেনে। ইয়েস না নট গিভেনে তোমরা একটা জিনিস খেয়াল করছো যে প্যাসেজ ম্যাপিং এর জন্য খুব একটা ওয়ার্ডস দেওয়া থাকে না, কোনো নাম অথবা নাম্বার এরকম জিনিস কম থাকে। আর এমনিতেই ইয়েস না নট গিভেন যদি প্যারাগ্রাফ সরি প্যাসেজ থ্রিতে হয়, তাহলে সেটা সিকোয়েন্স মেনটেন করে, অর্থাৎ এটা যে শেষের দিকে আছে এটা প্যাসেজের শেষের দিকে থাকারই সম্ভাবনা বেশি থাকে এবং থাকেই। যেমন আমরা একটু আগে দেখলাম যে এমসিকিউ ছিল প্রথম প্যাসেজের প্রথম অংশ থেকে, সেন্টেন্স এন্ডিং ম্যাচিংটা মাঝের অংশ থেকে ছিল, তাহলে শেষের অংশ থেকে ইয়েস না নট গিভেন হবে। সেই জন্য ওইখানে আমি আর প্যাসেজ ম্যাপিং করে হচ্ছে করতে যাচ্ছি না, কারণ এখানে একটা দুইটা শব্দের চাইতে আর বেশি কিছু পাওয়া যাবে না, আর দরকারও নাই। কারণ এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে ইয়েস না নট গিভেন গুলো প্যাসেজের শেষের দিকেই দিয়ে দিবে। আমরা একটা একটা করে কোয়েশ্চেন পড়ি। কোয়েশ্চেন নাম্বার 35, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন সিস্টেমস উইল বি সিন। ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন সিস্টেমকে দেখা হবে as very useful throughout the academic and professional worlds। ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন সিস্টেমটাকে হচ্ছে ইউজফুল হিসাবে দেখা হবে থ্রু আউট, জুড়ে, দ্য একাডেমিক অ্যান্ড প্রফেশনাল ওয়ার্ল্ড, একাডেমিক এবং প্রফেশনাল ওয়ার্ল্ড জুড়ে, বিশ্ব জুড়ে এটারে ইউজফুল হিসাবেই দেখা হবে। তোমার কিওয়ার্ড আছে এখানে যে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন সিস্টেম, এটা অনেক জায়গাতেই ব্যবহার করা হয়েছে, আই এম নট শিওর কিভাবে থাকবে এটা, বাট একাডেমিক এবং প্রফেশনাল ওয়ার্ল্ড এই দুইটা শব্দ মিল থাকলে থাকতেও পারে। বাট আমাদের স্ট্রেস ওয়ার্ড কি, আমি সবসময় বলি যে ইয়েস না নট গিভেন হোক আর ট্রু ফলস নট গিভেন হোক, এখানে কিছু শব্দ আছে যেগুলো বদলানোর সম্ভাবনা বেশি থাকে, অর্থাৎ এই শব্দগুলোই হয়তো বদলাবে নয়তো ঠিক থাকবে, ডিটারমাইন করবে যে আনসার ইয়েস হবে, না হবে নাকি নট গিভেন, অথবা ট্রু হবে, ফলস হবে নাকি নট গিভেন। সেক্ষেত্রে আমি বলছিলাম অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বস, তারপর আরো কিছু ওয়ার্ড বলছিলাম যেমন যেগুলোতে স্ট্রেস দেওয়া হয়, যেমন অনলি, অ্যালোন, ফার্স্ট, দ্য মোস্ট, এরকম কিছু শব্দ। তো এখানে একটা অ্যাডভার্ব আছে যে থ্রু আউট, যে পুরোটা জুড়ে হবে কি হবে না সেটা। একাডেমিক এবং প্রফেশনাল ওয়ার্ড জুড়ে যদি এটা ইউজফুল হয় তাহলে ইয়েস হবে, আর যদি দেখা যায় যে না এই দুইটা জুড়ে হয় না তাহলে নো হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো যেমনটা আমি বলছিলাম যে এই যে দেখো এখানে হচ্ছে আমাদের সেন্টেন্স এন্ডিং শেষ হয়েছে, আর এখান থেকে যে প্রফেসরস প্রফেশনালস চলে আসছে বিষয়টা, তারপর ল্যাঙ্গুয়েজ, রাইট, এখানেই আনসারটা থাকার সম্ভাবনা বেশি। আমরা এটা সেন্টেন্সটা পড়ি একটু। Professors and other professionals will not outsource language awareness to software, though। এর মানেটা কি বুঝতে পারছো? আউটসোর্স করা মানে আহ, অন্য কোনোভাবে কাজটা সেরে ফেলা, রাইট? অন্য কি দিয়ে কাজটা সারানো। তো এটাই বলছে যে প্রফেসর যারা আছে অথবা অন্যান্য প্রফেশনাল যারা আছে এরা সফটওয়্যার দিয়ে হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাওয়ারনেসের কাজটা করাবে না।
অর্থাৎ সফটওয়্যার থেকে এটা আউটসোর্স করবে না, কারণ দরকার হলে এরা নিজে শিখবে। অলরাইট, অথবা অন্য কোনোভাবে। বাট এখানে ক্লিয়ারলি বলছে যে প্রফেসরস অ্যান্ড আদার প্রফেশনালস উইল নট আউটসোর্স ল্যাঙ্গুয়েজ অ্যাওয়ারনেস টু সফটওয়্যার। তো যদিও প্রফেসররা এবং অন্য প্রফেশনালরা সফটওয়্যার থেকে এই ল্যাঙ্গুয়েজ অ্যাওয়ারনেসটা আউটসোর্স করবে না, অর্থাৎ তারা সফটওয়্যারের উপরে ল্যাঙ্গুয়েজের জন্য অ্যাটলিস্ট ডিপেন্ডেন্ট হবে না। যার মানে হচ্ছে এখানে যেটা বলা হয়েছে যে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন সিস্টেম অর্থাৎ এই সফটওয়্যারটা will be seen very useful throughout the academic and professional worlds, এটা সম্পূর্ণ বিপরীত। কারণ এখানে বলছে যে একাডেমিকরা অথবা প্রফেশনালসরা সফটওয়্যার থেকে এটা আউটসোর্স করবে না, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাওয়ারনেসের জন্য ওরা সফটওয়্যার উপর ডিপেন্ডেন্ট হবে না। তো সম্পূর্ণ বিপরীত না? তাহলে যখন সম্পূর্ণ বিপরীত হবে তখন আমরা কি লিখবো? অফকোর্স ন লিখবো। নাইস। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 36. The overall value of automated translation to family life is yet to be shown. The overall value, I mean, সবকিছু মিলে যে ভ্যালুটা আছে অটোমেটেড ট্রান্সলেশন সিস্টেমের টু ফ্যামিলি লাইফ ইজ ইয়েট টু বি শোন, এখনো ফ্যামিলি লাইফে এইটার যে ভ্যালুটা আছে এটা দেখানো বাকি রয়েছে। ওকে, এখনো হচ্ছে এটা কি হয় নাই, ভ্যালুটা এস্টাবলিশড হয় নাই, এখনো দেখানো হয় নাই। সো কিওয়ার্ড তো অনেকগুলাই আছে এখানে, অফকোর্স ভ্যালু, ফ্যামিলি মোস্ট ইম্পর্টেন্টলি কিওয়ার্ড, বাট ইয়েট টু বি শোন এইটা হচ্ছে দেখার বিষয়, স্ট্রেস ওয়ার্ড, যে এখনো দেখানো হয় নাই নাকি অলরেডি দেখানো হয়ে গেছে। আমি কি বলতে পারছি বিষয়টা? আগেরটা যে জায়গায় পাইছি এর পরের থেকে ফ্যামিলি বিষয়টা কি আছে, এই যে ফ্যামিলি আছে। ওকে, তাহলে এই সেন্টেন্স অ্যাটলিস্ট শুরু থেকে আমরা পড়লে বুঝতে পারবো যে আসলে ঠিক আছে কিনা। Whether it will help people conduct their family lives or relationship is open to question. বোঝা গেছে? ওপেন টু কোয়েশ্চেন মানে কি? এখনো ইটস এ ম্যাটার অফ আর্গুমেন্ট, এখনো এইটা নিয়ে আর্গুমেন্ট করা যায়। ওপেন টু কোয়েশ্চেন মানে এটা এখনো ডিটারমাইন্ড হয়নি। ওয়েদার ইট উইল হেল্প পিপল কন্ডাক্ট দেয়ার ফ্যামিলি লাইফস অর রিলেশনশিপস ইজ ওপেন টু কোয়েশ্চেন। তার মানে যেটা বলছেন আগে ওইখানে, এই যে ইয়েট টু বি শোন, যে এখনো দেখানো হয়নি বা এখনো শিওর হয়নি, ইটস ওপেন টু কোয়েশ্চেন, এটা 100% মিলে গেছে। যার কারণে এক্ষেত্রে আমরা লিখবো ইয়াস। কোয়েশ্চেন নাম্বার 37. Automated translation could make life more difficult for immigrant families. কিওয়ার্ডগুলো খুবই অবভিয়াস, রাইট? ইমিগ্রান্ট ফ্যামিলিজ অফকোর্স কিওয়ার্ড হবে, তারপর হচ্ছে অটোমেটেড ট্রান্সলেশন তো আছেই। বাট আমরা দেখবো যে এটা, এই যে অ্যাডজেক্টিভটা, যে এটা ডিফিকাল্ট করতেছে নাকি সহজ করতেছে, এটা হচ্ছে স্ট্রেস ওয়ার্ড। ইমিগ্রান্ট ফ্যামিলির লাইফ কি ডিফিকাল্ট হবে নাকি আরো সহজ হবে? এখানে আগের কোয়েশ্চন ছিল মাইগ্রেশন, ইমিগ্রান্ট, এই যে মাইগ্রেশন। ওকে, তাহলে এই সেন্টেন্সের মধ্যেই, এক সেন্টেন্সের মধ্যে দিয়ে দিচ্ছি আমরা, এটা এখান থেকে পড়লে চলতেছে। Though one noteworthy possibility is that it could overcome the language barriers. ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ওভারকাম করবে মানে কি? এটা কঠিন করতেছে নাকি সহজ করতেছে? That often arise between generations after migration, leaving children and their grandparents without a shared language. ওই যে ইমিগ্রান্ট ফ্যামিলি যারা হচ্ছে জেনারেশন আফটার জেনারেশন হচ্ছে চিলড্রেন এবং তাদের গ্র্যান্ড প্যারেন্টসদেরকে ফেলে চলে আসে, তারা যদি আবার দেখা হয় কোনো সময়, তখন কি করতে পারবে? এই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা ওভারকাম করতে পারবে। ফর এক্সাম্পল, আমার বাচ্চা কাচ্চা যদি হচ্ছে আমি নিয়ে ইয়েতে চলে যাই, আমেরিকা চলে যাই, ওরা যখন অনেক বছর পরে বড় হয়ে চলে আসবে, ওদের দাদা দাদির সাথে দেখা হবে, তখন দে ক্যান ওভারকাম দ্য ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। অলরাইট, তো এতে কি হইলো, এই যে ইমিগ্রান্ট ফ্যামিলি, এদের লাইফটা কঠিন হইলো নাকি সহজ হইলো, কি মনে হয়? কোয়েশনে বলতেছে যে মোর ডিফিকাল্ট হইলো, কিন্তু এখানে যেহেতু বলছে যে একটা প্রবলেম ওভারকাম করতে পারবে, একটা ভেরিয়ার ওভারকাম করতে পারবে, তার মানে এটা সহজ হইলো, এটা কিন্তু কঠিন হয় নাই। সো দ্য আনসার উইল বি নো, as simple as that. Number 38. Visual aspects of language translation are being considered by scientists. Visual aspects, প্রথমে হচ্ছে আমরা ভিজুয়াল অ্যাসপেক্টটা খুঁজে বের করবো, তারপর হচ্ছে সায়েন্টিস্ট শব্দটা খুব ইম্পর্টেন্ট। দেখবো যে তারা কনসিডার করতেছে কি করতেছে না। ক্লিয়ার? এখানে আমরা একটু খুঁজি ভিজুয়াল অ্যাসপেক্টস, স্পিকারস ভয়েস ইন দ্যাট মুভি,
শেয়ার ল্যাঙ্গুয়েজ ভ্যালু লার্নিং। আচ্ছা, এত দূরে আসার কথা না, কারণ এই তো এইখানের মধ্যে তিনটা দিয়ে দিচ্ছে, তো আমার মনে হয় না যে এত দূরে থাকবে। আচ্ছা, প্যাসেজই তো শেষ। নাই, ভিজুয়াল কনটেক্সটের বিষয়টা নাই, এবং সায়েন্টিস্ট তো এখানে আছে কি আছে না আমি তো দেখি নাই। সায়েন্টিস্ট আছে। আচ্ছা, দেখি তো এখন কি বলে। Sharing a language can promote a sense of belonging in the community. As with the international scientists who use English as lingua franca, where their predecessors used Latin, though the practical need for a common whatever, এখানে ভিজুয়াল হচ্ছে অ্যাসপেক্ট নিয়ে কথা বলে নাই, যার মানে হচ্ছে এইটার আমরা লিখে দেব নট given. চলো যাও পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 39. International scientists have found English easier to translate into other language than Latin. আচ্ছা, ল্যাটিন সম্পর্কে এখানে আছে, রাইট? তো আমি জানি যে কোয়েশ্চেনটা কোন জায়গায়, বাট যে সায়েন্টিস্ট আছে হোয়াটএভার, সরি, বাট কোয়েশ্চেনটা বুঝো। ইন্টারন্যাশনাল সায়েন্টিস্ট হ্যাভ ফাউন্ড ইংলিশ ইজিয়ার টু ট্রান্সলেট, ইংলিশটা হচ্ছে সহজ ট্রান্সলেট করা, ইন্টু আদার ল্যাঙ্গুয়েজ দেন লাটিন। অন্য এইটাও হতে পারে স্ট্রেসওয়ার্ড এটা। সো দুইখান থেকে হচ্ছে, দুই দিক থেকে হচ্ছে এটাকে চিন্তা করা যায়। একটা হচ্ছে যে এটা ইজি নাকি কঠিন, ডিফিকাল্ট, অথবা অন্য ল্যাঙ্গুয়েজ নাকি লাতিন, কোনটা ডিফিকাল্ট কোনটা সহজ, হোয়াটএভার, আমরা যাই গিয়ে বোঝার চেষ্টা করি। Sharing a language can promote a sense of belonging and community, as with the international scientists who use English as a lingua franca, where their predecessors used Latin. তো এখানে হচ্ছে ট্রান্সলেট করার বিষয়টা এখানে আসে নাই। যেটা নিয়ে তোমরা হচ্ছে কনফিউজ থাকবা সেটা হচ্ছে এই শব্দটা লিঙ্গুয়া ফ্রাঙ্কা। লিঙ্গুয়া ফ্রাঙ্কা মানে হচ্ছে কমন একটা ল্যাঙ্গুয়েজ, যেটা ইংলিশকেই এই 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 যে কমন ল্যাঙ্গুয়েজ হিসাবেই ধরা হয়, এবং তারা ইংলিশকেই লিঙ্গুয়া ফ্রাঙ্কা হিসাবে ব্যবহার করে। হোয়ার দেয়ার প্রিডিসেসর্স ইউজ লাটিন। ইন্টারন্যাশনাল সায়েন্টিস্টদের প্রিডিসেসর অর্থাৎ উত্তরসূরিরা, সরি পূর্বসূরিরা হচ্ছে লাটিন ব্যবহার করত। ওকে, এটা তোমরাও খেয়াল করছো যে সায়েন্সের বইগুলার ম্যাক্সিমাম জিনিসই লাতিন অথবা গ্রিক ভাষায় আছে। বিভিন্ন সাইন বলো অথবা একক বলো, যাই বলো না কেন, এখন সেটারে ইংলিশ করা হচ্ছে। তো এটাই বলছে যে এখন কমিউনিটি অথবা কমিউনিটি সেন্স, বিলঙ্গিং অথবা কমিউনিটি সেন্স করা যায়, প্রমোট করা যায় এই ল্যাঙ্গুয়েজ শেয়ারের মাধ্যমে। ইন্টারন্যাশনাল সায়েন্টিস্ট যারা হচ্ছে ইংলিশকে কমন ল্যাঙ্গুয়েজ হিসাবে ব্যবহার করে, এবং তাদের পূর্ববর্তীরা লাতিনটার ব্যবহার করত। Though the practical need for a common language will diminish, the social value of sharing one will persist, and software will never be submitted whatever. তো এখানে অ্যাকচুয়ালি বলে নাই যে ইংলিশে কোন ভাষায় ট্রান্সলেট করা সহজ, লাটিনে ট্রান্সলেট করা সহজ নাকি কঠিন, ব্লা ব্লা ব্লা। তো এটা ক্লিয়ারলি নট গিভেন, আমরা লিখে দিলাম নট গিভেন। নাইস। Number 40. As far as language is concerned, there is a difference between people's social and practical needs. বুঝা গেছে? ল্যাঙ্গুয়েজ যদি কনসার্ন হয়, তো ল্যাঙ্গুয়েজ নিয়ে তো বলা হচ্ছে এটা কিওয়ার্ড ধরা যায় না, বাট তারপর যতগুলো নাউন আছে তোমরা কিওয়ার্ড হিসেবে ধরে নেবা। There is a difference between people's social and practical needs. মানুষের সামাজিক নিড এবং প্র্যাকটিক্যাল নিডের মধ্যে পার্থক্য আছে। এইটা হচ্ছে আমাদের স্পেস ওয়ার্ড, যে ডিফারেন্স আছে কি আছে না। এই যে সোশিয়াল ভ্যালু, তারপর হচ্ছে আর কি প্র্যাকটিক্যাল নিড, এখানে আনসার, রাইট? বলছে যে এখানে ডিফারেন্স আছে দুইটার মধ্যে। দো দ্য প্র্যাকটিক্যাল নিড ফর এ কমন ল্যাঙ্গুয়েজ উইল ডিমিনিশ, প্র্যাকটিক্যাল নিড কমন ল্যাঙ্গুয়েজের ডিমিনিশ হয়ে যাবে, দরকার হবে না আর। দ্য সোশিয়াল ভ্যালু অফ শেয়ারিং ওয়ান উইল পারসিস্ট, পারসিস্ট করা মানে বিদ্যমান থাকা, বা হচ্ছে যত কিছুই হোক না কেন এটা থাকবে। তাহলে এখানে কি ডিফারেন্স আছে কি আছে না? বলছে যে প্র্যাকটিক্যাল নিড খতম হয়ে যাবে, বাট সোশিয়াল ভ্যালু থাকবে। তাহলে যে কোয়েশনে বলছে যে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে পিপলের সোশিয়াল এবং প্র্যাকটিক্যাল নিডের মধ্যে পার্থক্য আছে, এটা কি 100% সঠিক হয় নাই? পার্থক্যটা কি চোখে পড়ে নাই যখন বলল যে মানুষের
প্র্যাকটিক্যাল নিড শেষ হয়ে যাবে বাট সোশ্যাল ভ্যালু থেকে যাবে, তার মানে কি এটা পার্থক্য আছে না? অবশ্যই আছে। তো এই জন্য আনসার হয়ে যাবে ইয়াস। থ্যাংক ইউ ভেরি মাচ গাইজ, সো দ্যাট ওয়াজ ইট এই প্যাসেজটা সম্পর্কে যা যা আমরা পড়লাম। প্যাসেজের কোয়েশ্চেনগুলা যতটা কঠিন মনে হচ্ছিল, আই হোপ যে তোমাদের কাছে অতটা কঠিন লাগেনি। আমি আশা করি যে আমি ভালো করে এক্সপ্লেন করতে পারছি সঠিক আনসারগুলো এবং তোমরাও বুঝতে পারছো। বাট তারপরও যদি কোনো কিছু থেকে থাকে যেটা বুঝতে পারোনি, সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা, এবং এই সিস্টেমটা ঠিক আছে কিনা, এরকম করা উচিত কিনা, এই যে ডাবল ভিউ যেটা, এক পাশে কোয়েশ্চেন এক পাশে প্যাসেজ, এটা ঠিক আছে কিনা এই বিষয়েও জানাবা। আর এছাড়াও যদি কোনো অভিমত থেকে থাকে সেটা কমেন্ট বক্সে লিখবা। চলে আসবো আমি কেমব্রিজ 19 এর পরবর্তী প্যাসেজ নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।